5টা পারফিউম ছিল, এটা তো 5টা অলরেডি আছে। আমরা সেম জিনিস কিনেছি। হ্যাঁ, এটা খোলা হয় না, এটা খুলে নিয়ে গেছি। এখন কি করতে পারি বলেন, আমরা কি করতে পারি বলেন? স্যার আমাদের তো রুলস, আমাদের বলে কোনো কিছু মিসিং গেলে বা কিছু এখান থেকে ফাইল করে দিতে আর কি। হ্যাঁ, তা আমি তো বাংলাদেশ বিমানে গেলাম, তারা বললো যে হচ্ছে ওখানে গেলাম, তারা বললো তারা কিছু জানে না। এখন তো ভাইয়া এখন ওইখান থেকে তো বলতেছে এটার নাকি ফাইল করা হবে। আপনি কমপ্লেইন রাখবেন, আপনি লেকচার আমি ওনার ব্যাগ সারলে আমার ব্যাগ এত ছিল। হ্যাঁ, ব্যাগ তো আপনার ব্যাগ তো আপনি ওয়েট করেছেন না? 2 কেজি কম আছে তো। হুম, সারাই লিখে দেবে যে আমার 5 কেজি ব্যাগ আমার সাথে ছিল। স্যার আপনি কি ভিডিও করছেন না ভিডিও করছে না। না হ্যাঁ, লিখে রাখবেন, আপনি কোম্পানি টাকা দেবে, আপনার আমার তো সমস্যা নেই। কমপ্লেইন রাখবেন অবশ্যই। এখানে আমরা 7 কেজি লেখা আছে, স্যার পাইছে 5 কেজি। 5 কেজি সে কমপ্লেইন লিখিতে নেই বন্ধু। 5 কেজি যে পাইছো যেটা লিখিত নেই ওনাদের কাছ থেকে, এটা এই কমপ্লেইন নেয়নি নাই। ওনারা করেন আমাকে তো বলবেন আপনি। আচ্ছা। না তারপরে আবার ওনারা জি, আসসালামু আলাইকুম। আমি ইন্দোনেশিয়া থেকে আজকে থাই এয়ারলাইন্সের ফ্লাইটে আসলাম। আমার 2টি ব্যাগ ছিল, একটা ছিল হাতে ছিল আর একটা বেল্টে ছিল। এই বেল্টের ব্যাগটা যদি আমি দেখাই, আমাদের নতুন বাংলাদেশ, আমরা স্বপ্ন দেখেছিলাম যে আসলে বাংলাদেশটা পরিবর্তন হয়েছে। আসলে কতটুকু পরিবর্তন হয়েছে সেটার প্রমাণ সেটা হচ্ছে, দেখেন আমার ব্যাগটা পুরো খোলা হয়েছে, পুরো ব্যাগ খোলা হয়েছে। খুলে আমার ব্যাগে সকল মালামালগুলো নেওয়া হয়েছে। পারফিউম ছিল, দামি দামি যতগুলো মালামাল ছিল প্রত্যেকটা মালামাল খুলে নিয়ে গিয়েছে। আমি থাই এয়ারলাইন্সকে কমপ্লেন করলাম, তারা বলল যে হচ্ছে এই বাংলাদেশ বিমানে নিয়ে গেল আমাকে। সেখানে তারা বললো এটা থাই এয়ারলাইন্সের বিষয়। থাই এয়ারলাইন্স বলল যে এটা বিমানবন্দরের বিষয়। এটি হচ্ছে আমাদের নতুন বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা স্বপ্ন দেখেছিলাম যে অ্যাটলিস্ট আমাদের যারা প্রবাসী ভাইরা বা যারা বাইরে থেকে আসে তারা অ্যাটলিস্ট এই ভণ্ডামি থেকে রক্ষা পাবে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আমাদের মাত্র এয়ারলাইন্সটা থামলো 5 মিনিট হলো। 5 মিনিটের মধ্যে আমার ব্যাগটা প্রথমে আসলো, আমার ব্যাগ থেকে সবগুলো গুরুত্বপূর্ণ জিনিস উধাও হয়ে গিয়েছে। এখন আমি এটা ছাড়বো না। আমি তাদেরকে বলেছি, বাংলাদেশ বিমানকে বলেছি, এয়ারলাইন্স অথরিটিকে বলেছি যে আমি তাদেরকে হাইকোর্ট পর্যন্ত নিয়ে যাব। যে আমি শুধুমাত্র যে আমার 5-10 হাজার টাকা জিনিস গিয়েছে এটার জন্য না, আমি এই জন্য করব আমাদের যারা প্রবাসীরা অনেক কষ্ট করে আসে, যারা যেখান থেকে আসে, তারা যে ভোগান্তিতে পড়ে এই ভোগান্তি থেকে যেন তারা রক্ষা পায়। আমি এই জন্য এই প্রতিবাদ করছি। এবং আমি থাই এয়ারলাইন্স এবং বাংলাদেশ বিমান অথরিটি কর্তৃপক্ষকে আমি হাইকোর্ট পর্যন্ত নিয়ে যাব, কোনো সন্দেহ নেই। কারণ এই প্রতিবাদ যদি না করে তাহলে আমাদের এই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, এই স্বপ্ন বাস্তবায়ন হবে না। আপনারা দেখেন আমার এই বন্ধু, ওরও ব্যাগও ছিল, এভাবে বাঁধা ছিল আমার ব্যাগটা, এভাবে আমরা সিলগালা করে বেঁধে রেখেছিলাম। এবং এইটা ছিঁড়া হয়েছে, দেখেন ছিঁড়া হয়েছে, পুরো ব্যাগটা ছিঁড়া হয়েছে। এবং আমার এখানে যে ওয়েট ছিল, তারা বললো যে হচ্ছে এখানে ওয়েটটা লেখা থাকে, ট্যাগের মধ্যে ওয়েটটা লেখা থাকে, ট্যাগের ওয়েট এবং হচ্ছে পরবর্তী তারা এয়ারলাইন্স গিয়ে মাপার পরে আমার এখানে ওয়েট পায় 3 কেজি ওয়েট কম। তার মানে এটা প্রমাণিত যে ব্যাগ থেকে মালামাল সরানো হয়েছে, সব কিছু ছিঁড়ে মালামাল সরানো হয়েছে। এ যদি আমাদের নতুন বাংলাদেশের অবস্থা হয় তাহলে আসলে আলটিমেটলি আমরা হয়তো অনেক বলছি, আমরা অনেক কিছু বলছি যে আমাদের এয়ারপোর্টের এই ভাষা পরিবর্তন হয়েছে, আমাদের এয়ারলাইন্সের পরিবেশ পরিবর্তন। হয়তো তারা আমাকে সুপ্রিম কোর্টের লয়ার হিসেবে তারা আমাকে সম্মান করছে, আমাকে কফিয়ত দিচ্ছে, বিভিন্ন কফিয়ত তারা দিচ্ছে, কিন্তু সাধারণ মানুষকে কোনো ধরনের কফিয়ত দিচ্ছে না। এটা বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ এবং আমাদের যে বিমান এবং এয়ারলাইন্সগুলো, এটা যদি এখনও যদি কোনো পদক্ষেপ না গ্রহণ করা হয় তাহলে আমি বাংলাদেশের যে প্রবাসী বাংলাদেশিরা আসে, আমার সাথে আরেকজন অস্ট্রেলিয়া থেকে এসেছেন, তারও সেম, তার একটা ব্যাগ পুরো নিখোঁজ। তাদেরকে যখন অভিযোগ দেওয়া হচ্ছে তারা বললো তারা কিছু প্রসিডিউর মেনটেন করতে বললো, যেমন আমাকে আমার জিনিসপত্রের জন্য আমাকে তাদের হেড অফিসে যেতে হবে, আমাকে কমপ্লেন দিতে হবে, কমপ্লেন দিলে হচ্ছে আবার আমাকে এয়ারপোর্টে আসতে হবে, এয়ারপোর্টে এসে আমাকে আমার জিনিসপত্র তাদের থেকে নিতে হবে। হ্যাঁ, এটি হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। তাই আমি এটিকে ছাড়বো না। সত্যি কথা, আমি প্রতিবাদী মানুষ, আমি প্রতিবাদ করব। যারা এই কাজটা করেছে, যারা এই কাজটা করেছে, এই কাজটা বন্ধ হওয়া না পর্যন্ত আমি প্রতিবাদ করব। আমি জাস্ট এটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমি প্রথমে
প্রাথমিকভাবে যে প্রসিডিউর আছে আমি তাদেরকে অভিযোগ দিয়েছি। আমি লাইভে আসার কোনো ইচ্ছা আমার ছিল না। আমি তাদেরকে, আমার বন্ধু বলছে তুমি একটা ভিডিও করো। আমি বললাম না, কোনো প্রয়োজন নেই। তারা যদি সমাধান করতে পারে তাদের কোনো প্রয়োজন নেই। কিন্তু আমি থাই এয়ারলাইন্সকে অভিযোগ করেছি। থাই এয়ারলাইন্স আমাকে বাংলাদেশ বিমান যেখানে অনুসন্ধানী সেখানে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর তাদেরকে যখন আমি ব্যাখ্যা দিলাম, তারা ওয়েট মাপলো। ওয়েট মাপার পর যখন যেন আমার ওয়েট কম আছে, আমার ব্যাগ খোলা হয়েছে, ছিঁড়া হয়েছে, তখন তারা বললো যে দেখেন এটা আমাদের করার কিছু না, এটা থাই এয়ারলাইন্সে জানে। থাই এয়ারলাইন্স বলে বাংলাদেশ বিমান জানে, বাংলাদেশ বিমান অথরিটি বলে যে থাই এয়ারলাইন্স জানে। এভাবে করে প্রতিদিন হাজার হাজার প্রবাসী এবং আমাদের যারা বিদেশ গমন করে তারা এভাবে ভোগান্তির শিকার হচ্ছে। এটির প্রতিবাদ হওয়া উচিত। এটির যদি প্রতিবাদ না হয় তাহলে আমাদের আসলে আলটিমেটলি যে নতুন স্বাধীনতার যে পরিবর্তনের কথা আমরা বলছি, সেই পরিবর্তনটা আসলে কোনো পক্ষে এটার যে ফল, সে ফলটা আমরা পাবো না। এই চোরদেরকে বের করতে হবে, ছোট হোক বড় হোক, এই চোরদেরকে বের করতে হবে। বড় বড় চোরদেরকে আমরা দেশ থেকে বের করেছি, কিন্তু এই ছোট ছোট এই থেকে যদি আমরা বের করতে না পারি, তাহলে একজন বাইরের মানুষ যখন আমার দেশে আসবে, তখন আমার দেশের সম্বন্ধে একটা খারাপ ধারণা, একটা বাজে একটা ধারণা নিয়ে তারা যাবে। একজন অস্ট্রেলিয়ান নাগরিককে আমি দেখেছি, তিনি বলেছেন নো নিড টু ব্যাগ, তার ব্যাগের প্রয়োজন নেই। তিনি প্রতিবাদ করছেন, তিনি বলছেন না, আমি ব্যাগের জন্য যদি হেড অফিসে যেতে হয়, ব্যাগের জন্য যদি আপনাদের লিখিত অভিযোগ দিতে হয়, এটার যে সময়, এই সময়ের চেয়ে আমি মিটিং করতে এসেছি। আমি এই সময়ের আমি অনেক কিছু সমাধান করতে পারবো। আমি অনেকগুলোই পৃথিবীর প্রায় 22-23টা দেশের বিমানবন্দর দেখেছি, কোনোদিন এই ভোগান্তির শিকার কখনো হয়নি। আমি নিজে আজকে শিকার হয়েছি, এজন্য আমি প্রতিবাদ করছি। আমার মনে হয় আপনারা এটার প্রতিবাদ হওয়া উচিত এবং এটার একটা সুরা হওয়া উচিত। আমি থাই এয়ারলাইন্স কর্তৃপক্ষ এবং বাংলাদেশ বিমান অথরিটি প্রত্যেককেই আমি ইনশাল্লাহ আমি এটার দেখাবো, ইনশাল্লাহ শেষ দেখে ছাড়বো ইনশাল্লাহ।